আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানব সভ্যতার ইতিহাসে জাতিসমূহের উত্থান পতন এক চিরন্তন সত্য। একসময় যারা জ্ঞান বিজ্ঞান সভ্যতা ও শাসনে নেতৃত্ব দিয়েছে, কালের পরিক্রমায় তাদের অনেকেই আজ পিছিয়ে পড়েছে। বিশেষ করে মুসলিম উম্মার এক গৌরবোজ্জ্বল অতীত রয়েছে, যেখানে তারা বিশ্বকে পথ দেখিয়েছে জ্ঞান, ন্যায় বিচার ও সমৃদ্ধির। কিন্তু আজ আমরা যখন নিজেদের দিকে তাকাই, তখন প্রশ্ন জাগে, সেই সোনালী অতীত আর বর্তমানের মধ্যে এত ব্যবধান কেন? কোথায় হারিয়ে গেল সেই শক্তি, সেই ঐক্য, সেই প্রজ্ঞা? আজকের আলোচনায় আমরা সেই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, যা আমাদের জাতিগত উত্থান পতনের কারণগুলো বুঝতে এবং ভবিষ্যতের পথ নির্দেশ করতে সাহায্য করবে, আল্লাহ চাহেন তো। আজকের বিষয় উম্মার অতীত গৌরব ও বর্তমান চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেইম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন, সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন সরাসরি ডায়াল করে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। অতিথি হিসেবে আজ এই চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য যুক্ত আছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি শেখ। আজকে আমরা একটু ভিন্নভাবে শুরু করেছি। আমাদের উম্মার অতীত গৌরব ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আপনার কাছ থেকে শুনবো। 3টি পার্ট ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব, মুসলিম উম্মাহ এক সময় গৌরবের একেবারে সর্বোচ্চ আসরে সমাসীন ছিলেন। যেমনিভাবে তারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন জ্ঞানে বিজ্ঞানে, তারা নেতৃত্ব দিয়েছেন সামাজিকতায় এবং নেতৃত্বে। সেই উত্থানের পেছনে গল্পটা কি, তার মৌলিক কি কি ক্যারিশমেটিক, তাদের কারিশমেটিক সেই ফর্মুলা ছিল কিংবা চিন্তাভাবনা ছিল, কি প্রিন্সিপাল বা পলিসি ছিল যার মাধ্যমে তারা বিশ্বকে শাসন করেছেন, সেই বিষয়ে যদি গৌরব গাথা ইতিহাস একটু সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের প্রাজ্ঞ উপস্থাপক মহোদয়। আপনি চমৎকার বিষয় নিয়ে আসছেন। এটি তো রীতিমতো একটা সেমিনার করা যায় বা বিশাল একটি আলোচনার বিষয়। তারপর আমরা সংক্ষিপ্ত ভাবে যেটি বলতে চাচ্ছি, অবশ্য আপনি প্রাক্কথনে চমৎকার বলেছেন। মুসলমানদের অতীত গৌরবোজ্জ্বল অতীত ছিল জ্ঞানে বিজ্ঞানে বিশ্ব নেতৃত্বে এবং সোশ্যাল জাস্টিস, সামাজিক নিরাপত্তা, প্রতিটি সূচকে সারা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব ছিল। এবং এটি কোনো তাদের মেধার কারণে কেবল নয়, তাদের প্রজ্ঞার কারণে কেবল নয়, পেশি শক্তি কিংবা মাসেল মেনের কারণে নয়। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, তাদের এই গৌরবোজ্জ্বল অতীত এর কারণ এটি আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা বেস্ট অফ দ্য নেশন। আল্লাহ তাআলা বলেন উখরিজাত লিন-নাস, তোমাদের আবির্ভাব নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নয়, নিজেদের ভৌগোলিক সীমারেখা বা সীমিত অর্থে ভৌগোলিক কোন একটি সুনির্দিষ্ট জায়গায় সাফল্য অর্জনের জন্য নয়, গোটা মানবতার কল্যাণের জন্য তোমাদের শ্রেষ্ঠ জাতি করে আমি পাঠিয়েছি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই সভ্যতা এটি কখনো ধরাশায়ী হতে পারে না, পরাভূত হতে পারে না। হয়তো একটি ছন্দ উত্থান পতন হতে পারে, কিন্তু এটি অবশ্যই বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই ঘোষণা আল্লাহ তাআলা আগে থেকে দিয়েছেন। এটি একটি কিন্তু সারা পৃথিবীতে মুসলমানরা নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার একটি মুখ্য একটা নিয়ামক। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার নবীকে পাঠিয়েছি দ্বীন ইসলাম দিয়ে। কেন? এই আদর্শ পরাভূত হওয়ার জন্য নয়, ধরাশায়ী হওয়ার জন্য নয়, বিজিত হওয়ার জন্য নয়, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত আদর্শের উপর, সকল মানব রচিত বিভিন্ন মতবাদ, মতাদর্শ এবং ভ্রান্ত ধর্মীয় চিন্তাধারা, কুসংস্কারাচ্ছন্ন, এগুলো সবকিছুর উপর বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেজন্য আমি পাঠিয়েছি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন
যে মুসলমানদের কেন ভয় ভীতি কাজ করে না। তার পাহাড় সম চ্যালেঞ্জ আসতে পারে, পর্বত সম বাধা আসতে পারে, বিভিন্ন কালো মেঘ, বিভিন্ন অশনি সংকেত তাকে কেন দাবিয়ে রাখতে পারে না, কেন রুখে দিতে পারে না তার এই যাত্রাকে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অভয় বাণী দিয়েছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, ওয়া আনতুম আ'লাউন, তোমরা এই মাথা উঁচু করে, শির উঁচু করে এই পৃথিবীতে দাঁড়াতে পারে কেবল তোমরাই, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। এমনকি আরেকটি বিশাল মুসলমানদের জন্য শক্তি এবং তাদের সূর্য বীর্য এবং তাদের শক্তিমত্তা প্রতিষ্ঠিত হওয়ার আরেকটি বড় কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার শক্তি পৃথিবীতে নেই। যতই তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, যতই কালো মেঘ তোমাদেরকে আহ আড়াল রাখার চেষ্টা করুক, আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে তোমাদের এই আলো, ইসলামের আলো নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তাআলা বলছেন এই আলো কেউ নিভাতে পারবে না, আমি এটাকে পূর্ণতা দান করব। এভাবে মুসলমানরা সারা পৃথিবীতে এটি, ওই যে বললাম, শক্তিশালী সেনাবাহিনী দিয়ে নয়, শক্তিমত্তা দিয়ে নয়, বা জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন দিগ্বিজয়ী বড় বড় মনীষীদের মতো নয়, এটি তার আদর্শ মাধ্যমে সেটি হয়েছে। এক নম্বর হচ্ছে তাদের ঈমানী শক্তি ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রথম স্লোগানই ছিল কোরআনে, ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল মুসলিম উম্মাহ। শুধু কোরআন সুন্নাহ অর্থাৎ ইসলাম জ্ঞানকে বিভাজন করেনি, সেটি কোরআনিক জ্ঞান, সেটি হাদিসের জ্ঞান, সেটি ধর্মীয় জ্ঞান, সেটি পদার্থ থেকে শুরু করে কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, প্রতিটি জ্ঞানের ব্রাঞ্চে মুসলমানরা বিশাল অবদান রেখেছে। এই যে আবু হাইয়ান, এই যে আল জাবের, এরপর ইবনে রুশদ এবং আল খাওয়ারিজমি, এমনকি বড় বড় বিজ্ঞানী, এই যে অ্যালজেব্রা যেটা বলা হয় পদার্থ বিজ্ঞানে বলেন, এই যে ইবনে সিনা যিনি ফাদার অফ দ্য মেডিসিন বলা হয় যাকে, এভাবে জ্ঞানের প্রতিটি ছত্রে ছত্রে মুসলমানদের সেই অবদান ছিল। এরপর হচ্ছে আরেকটি বড়, সেটি হলো মুসলমানদের ঐক্য ছিল সীসা ডালা প্রাচীরের মতো, কোনো বিভাজন তাদেরকে পশ্চাৎপদ করতে পারেনি। কারণ তাদের এই ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বাজামাত, জামাতের সাথে নামাজ পড়ার শিক্ষা, জুমার নামাজ সাপ্তাহিক ঐক্যের শিক্ষা, ঈদের নামাজ বাৎসরিক ঐক্যের শিক্ষা, এরপর হজের মাধ্যমে হজের আন্তর্জাতিক ঐক্যের এই বিশাল শিক্ষা, ঐক্য তাদের আর কি বিশাল শক্তির কারণ ছিল। এরপর আরেকটি যেটি, সেটা হচ্ছে মুসলমানদের আমরা এই অনবদ্য আলোচনায় ফিরবো শেখ। গুরুত্বপূর্ণ যেহেতু বিষয়টি, আসলে আমাদের অতীত ফিরে দেখা দরকার, আসলে কোথায় আমাদের এখন লেকিংস আছে, যেই জাতিটা একসময় নেতৃত্ব দিয়েছে সর্বাঙ্গে অর্থাৎ সব ব্রাঞ্চে, সেই জাতিটা কেন আজকে এত পিছিয়ে, এর কারণগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা বিরতির পর আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের বিষয় উম্মার অতীত গৌরব ও বর্তমান চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ এই আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, হাফেজাহুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শেখ আপনাকে। আমরা যে আলোচনায় ছিলাম যে মুসলমানদের অতীত গাথা, ইতিহাস, সেটি আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস এক এক করে আমরা জানবার চেষ্টা করছিলাম আপনার কাছ থেকে। পাশাপাশি আলোচনার এই পর্যায়ে এসে যদি আপনি আমাদেরকে পূর্বের আলোচনার সাথে যুক্ত করে বলতেন, আজকে আমরা কেন সেই জায়গা থেকে এখন এতটা পিছিয়ে, এর পেছনে মৌলিক কারণগুলি কি, এক এক করে যদি তুলে ধরতেন সংক্ষেপে প্লিজ। ধন্যবাদ। আপনি চমৎকার বলেছেন। আসলে আমাদের কত ঐতিহ্য ছিল, তারা পৃথিবীব্যাপী মুসলমানদের যে গৌরবোজ্জ্বল অতীতের প্রমাণ হচ্ছে প্রায় 57টি স্টেট, আমাদের 57টি রাষ্ট্রের সংখ্যা, হাজার হাজার বর্গমাইল মুসলমানদের এলাকা, কোথায় সে ইন্দোনেশিয়া, কোথায় সে তুরস্ক। এরপরে দেখুন, প্রতি 4 জন, বিশ্বের প্রতি 4 জনে একজন মুসলিম। এবং আজকে আমাদের রাষ্ট্রের অভাব নেই, সংখ্যার অভাব নেই, এমনকি সম্পদের অভাব নেই। আজকে যে পেট্রোল বলেন, যত খনিজ সম্পদ সব মুসলমানদের, কিন্তু এত সত্ত্বেও আজকে গবেষণার ক্ষেত্রে চিন্তার শুষ্কতা আমাদের,
রাজনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা, আমাদের যুদ্ধান্দেহী মনোভাব, যুদ্ধাহত দেশ আমাদের, এমনকি আদর্শিক দেওয়ালেপনা আমাদের। এর কারণ হলো প্রথম যে আমাদের মুসলমানদের গৌরব উজ্জ্বল অতীতের সবচেয়ে বড় যে কারণ, কোরআনকে তারা ধারণ করেছিল। আল্লাহ রসুল বলেছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, যারা এই কোরআনের মাধ্যমে এই জাতি উচ্চ শিখর আরোহণ করেছে। যখনই কোরআন ছেড়ে দিয়েছি, আমরা খণ্ডিত অর্থে কোরআন নিয়েছি। আমরা কেবল আহ ধর্মীয় কিছু বিষয়ে কোরআন, আর বিস্তর ক্ষেত্রে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকের আমাদের দুরবস্থা। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীকে ইসলামের সুন্নাহ, আল্লাহ রসুলের যে আদর্শ থেকে আজকে আমরা অনেক দূরে। আমরা শুধুমাত্র রবিউল আউয়ালে নবীকে ইসলামকে শ্রদ্ধা বলে স্মরণ করি, আর 364 দিনে তাকে আমরা ভুলে যাই। প্রতিটি ক্ষেত্রে নবীকে ইসলাম যে সুন্নাহ, তিনি যে আমাদের সর্বোত্তম আদর্শ, তার থেকে আমরা দূরে। এরপর হলো যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে আমাদের এতটি দেশ, আমাদের ওয়াইসে আছে, এত কিছু আছে, এত জনসংখ্যা, এত ভৌগোলিক সীমারেখা, কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধ আমরা নই, আমরা বহুধা বিভক্ত। এটা একটা কাজ। আরেকটা হচ্ছে, যেই জাতির প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, জানতে হবে, জ্ঞানের ক্ষেত্রে যাকে এগিয়ে যেতে হবে, সেই জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বেশি পিছিয়ে আমরা। এরপর হচ্ছে মুসলমানদের গৌরব উজ্জ্বল অতীতের আরেকটি বড় কারণ ছিল দক্ষ নেতৃত্ব। সালাউদ্দিন আইয়ুবীর মতো সাহাবায়ে কেরাম এবং বড় বড় মনীষীদের, সারা পৃথিবী যে যোগ্য, দক্ষ এবং প্রাজ্ঞ ব্রিলিয়েন্ট লিডারশিপ, সেটি আজকে মারাত্মক অভাব আমরা ছেড়ে দেখছি। এরপর হলো আমরা নবী ইসলাম যে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, সেটিকে আমরা সেভাবে গ্রহণ করছি না। আমরা কেবলমাত্র কিছুমাত্র ধর্মীয় গুটি কয়েক কাজের মধ্যে আমরা ইসলামকে দেখেছি, কিন্তু মানবাধিকারের যে ইসলাম, নারীদের ক্ষমতায়নের ইসলাম, দারিদ্র্য বিমোচনের ইসলাম, আমাদের কূটনৈতিক ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম, এই ক্ষেত্রে আমরা দারুণ ভাবে সেগুলো থেকে পিছনে আজকে সেটি। এরপর আরেকটা হচ্ছে, যেখানে বারবার বলা হয়েছে যে কোনো বিজাতীয় সংস্কৃতিতে কোনো মুসলমান তার গা ভাসিয়ে দেবে না। আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তোমাদের যারা কি রয়েছে, অন্য তোমাদের শত্রু যারা রয়েছে, তাদের সাথে মিত্রতা তোমরা স্থাপন করতে পারো না। এবং তোমাদের মধ্যে বিজাতীয় সংস্কৃতি যারা গ্রহণ করবে, তাদের বলে সেটি পরিগণিত হবে। আজকে আমরা আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, এগুলোকে আমরা বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে আমরা গ্রহণ করছি। এরপর হচ্ছে দুনিয়ার লোভ, লালসা, এর মোহে আজকে আমরা মত্ত হয়ে আছি, এবং এই দুনিয়ার যে পরীক্ষাগার এবং এটি যে আখিরাতের জন্য প্রস্তুতি ক্ষেত্র, তার থেকে আমরা অনেক দূরে। এরপর হচ্ছে ইসলামের যে যাকাত ভিত্তিক সামাজিক নিরাপত্তা এবং অর্থনীতি, সেটার ক্ষেত্রে আমরা অনেক পিছনে। এরপর হচ্ছে সুশীল সমাজ গঠনে এবং আদর্শ কল্যাণকর একটি রাষ্ট্রের রূপরেখা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছিল গোটা সমগ্র মানবতা। মদিনা সমাজের মাধ্যমে নবী ইসলামের সেই রাষ্ট্রীয় যে আদর্শ তিনি দিয়েছেন, সেগুলি থেকে আমরা অনেক অনেক দূরে, যার ফলে আজকে আমাদের রাষ্ট্রের অভাব নেই, সংখ্যার অভাব নেই, আমাদের বাহ্যিক অনেক কিছু আছে, কিন্তু আজকে আমরা সেটি হারিয়ে গেছি। সুতরাং আমাদের সে হারানো গৌরব ফিরে পেতে চাই, আমাদের কোরআনের দিকে আসতে হবে। আচ্ছা, আমরা আসবো শেখ আপনার কাছে। আসলে এই যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ চলছে সারা মুসলিম বিশ্বে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় আমাদের করণীয় কি শীর্ষক বিষয়ে আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ একেবারে নাটশেলে কিছু পরামর্শ নেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, তা একটা বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের বিষয় উম্মার অতীত গৌরব ও বর্তমান চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন ফজলত ওস্তাদ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনার কাছ থেকে এবার আমরা সংক্ষেপে জানতে চাইব, এই যে বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো মুসলিম উম্মা মোকাবিলা করছে, বর্তমানে অতীতে ফিরে যাওয়ার জন্য, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে আবার নিজেদের ধারণ করবার জন্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বুদ্ধিজীবী এবং
অ্যাজ এ হোল সাধারণ জনগণের মুসলিম উম্মার করণীয় কি, এই বিষয়ে যদি কিছু পরামর্শমূলক কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটি আমাদের, সেটা হচ্ছে আমাদের ঈমানকে সুসংহত করতে হবে। কেবল ঘোষণাতে নয়, কেবল গুলিতে নয়, কেবল বাহ্যিক বা অনুষ্ঠান সর্বস্ব নয়, আমাদের শিল্পক্ত ঈমান, তৌহিদের আলোকে ঈমানকে সুদৃঢ় করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে বহুদা বিভক্ত নয়, ঐক্যবদ্ধ ভাবে মুসলিম উম্মাহকে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। ৩ নম্বর হচ্ছে আল কোরআনকে সামগ্রিক ভাবে মানতে হবে, খণ্ডিত ভাবে নয়। চতুর্থ হচ্ছে নবী ইসলাম আমাদের যে সর্বোত্তম আদর্শ, আমাদের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমস্ত দিক বিভাগে আল্লাহ রসুলের সুন্নাহকেই মানতে হবে। এরপর হচ্ছে আমাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের সাধ্যমতো সকল শক্তির সমন্বয় ঘটিয়ে তোমাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যাতে করে রক্তচক্ষু প্রদর্শন করার কেউ দুঃসাহস কেউ করতে না পারে। এরপর হচ্ছে আমাদের মুসলমানদেরকে কমন মার্কেট, আজকে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। কমন মার্কেট, আজকে ৫৭টি রাষ্ট্র যদি তা যৌথ অর্থনৈতিক একটা যে ফোরাম থাকে বা কমন মানি মার্কেট বা কমন মার্কেট যদি থাকে, এটি খুবই দরকার। এরপর হচ্ছে আমাদের এই যে একক পার্লামেন্ট আছে আপনার ইয়েতে, ইউরোপিয়ান ইউনিয়নে, তারা একক মুদ্রার প্রচলন করছে, অথচ এতগুলো মুসলিম দেশ, আমরাও তো, অথচ এই ঐক্যের শিক্ষা তো আমাদেরকে আমাদের ইসলামই শিখিয়েছে। সুতরাং মুসলমানদেরকে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা রাখতে হবে, সম্মিলিত কূটনৈতিক পলিসি গ্রহণ করতে হবে, এবং সম্মিলিত কমন মার্কেট বা কমন মানি মার্কেট সেটি করতে হবে, এবং সর্বোপরি আমাদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, নবী ইসলামের আদর্শের দিকে আমাদের ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, এবং কোরআন সুন্নাহর উপর পরিপূর্ণ আমল আমাদের করতে হবে। যদি আমরা তাই করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা ইসলামের পথে থাকো, কোরআনের পথে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য অপরিহার্য হয়ে উঠে। সুতরাং এখন আমরা কোরআনের দিকে আসি, সুন্নাহর দিকে আসি, ঐক্যবদ্ধ হই, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাই, এবং আমরা নবী ইসলামের আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটা দিক বিভাগে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রয়াস এবং প্রতিষ্ঠাতে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচক আপনাকে, চমৎকার করে আজকে আপনাদেরকে নতুন কিছু পরামর্শ দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আলোচনায় যা কিছু বুঝে আসলো তা যদি আমরা সংক্ষেপে বলতে চাই, কেবল সম্পদ বা সামরিক শক্তি নয়, বরং জ্ঞান চর্চা, নৈতিকতা, ঐক্য এবং আত্মপর্যালোচনার মাধ্যমে একটি জাতি তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে। আজকের এই আলোচনা থেকে একটি বিষয়ও যদি আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করি এবং ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় ভিত্তি স্থাপন করে যাই। আমাদের সম্মানিত আলোচকের মূল্যবান মতামত ও বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সক্রিয় অংশগ্রহণ ও মনোযোগের সাথে ছিলেন, আপনাদের সবাইকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের আজকে এখানে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী পর্ব দেখার জন্য এই আশায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।